মাইরা খাওয়া মানে নিজে মরা। এটা এই সূত্রটা মাথায় রাখবেন। আপনি যদি কাউকে মাইরা খান তার মানে আপনি নিজেরটা নিজে মারলেন। এবার আপনি বলবেন আমারটা আমি কই মারলাম, আমারটা তো পকেটে। আমি বললাম সেটা মারেন নাই, আপনার এখানে যা আছে ভবিষ্যতে সেখান থেকে আপনি লসের খাতায় চলে গিয়েছেন। অর্থাৎ আল্লাহ আপনার জন্য 10 লাখ রাখবে, কিন্তু আল্লাহ পাক সেই 10 লাখ আপনাকে দিবে না, ওই বাটপারিটার কারণে আপনাকে সেখান থেকে আল্লাহ পাক মাইনাস করে দিবে। বুঝাইতে পারছি কথা? সেজন্য অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? একটু সবাই বলেন না, অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? রিজিকের মালিক কে? সবাইকে দিয়ে কি চাকরি হয়? সবাইকে দিয়ে ব্যবসা হয়? সবাই দিয়ে বিদেশ হয়? এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। আল্লাহ আপনার রিজিকটা কোন কাজে রেখেছেন সেটা আপনি জানেন না। সেজন্য অনেকে বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যায়, যাওয়ার পরে আর তেমন সাইন করতে পারে নাই, দেশে এসে আবার ব্যবসা করা লাগে। আল্লাহ আপনার রিজিক রেখেছে ব্যবসায়, আপনি বিদেশ দৌড়ালে হবে না, চাকরিতে দৌড়ালে হবে না। অনেকে বলে বছর শেষ হয়ে যাচ্ছে চাকরি পাচ্ছি না। আমি বললাম ভাই আপনি এত টেনশন করেন কেন? আল্লাহ আপনার রিজিকটা কোন কাজে রেখেছে আগে সেটা বের করেন, তারপরে কাজে লেগে যান। 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা এখানে অনেক মানুষ আজকে লক্ষ টাকার মালিক আছে। আমি বলবো না, আপনার আওয়াজ দিয়ে বলেন। অন্য থেকে দাঁড় করে ব্যবসা শুরু করা মানুষ আজকে অন্যকে দাঁড় দেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা আল্লাহ দান করেছেন, এমন ব্যবসায়ী এখানে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? প্রথমের সময়টা একটু কষ্টের কেটেছে, যখন উনি নীতির সাথে, ধৈর্যের সাথে, পরিশ্রমের সাথে কাজ করেছে, রবের সাহায্য চেয়েছে। আল্লাহ একদিন না একদিন ওনার তকদিরকে পরিবর্তন করে জীবনে সূর্যের আলো প্রদীপময় করেছে। আজকে ওনার আলোয় আরো 10 জন মানুষ চাকরি করছে, এমন দোকানদারও এখানে। এবার আওয়াজ দিয়ে বলতে হবে রিজিকের মালিক কে? জোরে বলেন রিজিকের মালিক কে? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। যে কোনো মেডিকেলের সামনে ফার্মেসির দোকান আছে না নাই? একটা নাকি 100টা? এবার রোগী কয়জন, ফার্মেসির দোকান কয়টা? এতগুলা দোকান চলে কেমনে? একটু বুঝেন, যে গেটের সামনে দোকান এটা না বেশি চলার কথা, ওই মাথায় যে দোকান সেও চলে কেমনে? সে যদি ব্যবসায় না চলতো দোকান নিয়ে বসে আছে কেন? আমি কি বুঝাতে পারছি কথা? এটা কি ফার্মেসি না? আবার নাম বললে বলবো যে আমি অ্যাডভার্টাইজ করি, আরেক জামিলা আছে। এই ফার্মেসি আছে না নাই? ওদিকেও ফার্মেসি, এটা কি ফার্মেসি? এই দুই ফার্মেসির জন্য মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রিজিক নিজেই নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা ফার্মেসি ওয়ালার দোকানের পরিবার আছে না নাই? বউ সন্তান মা বাবা আছে না নাই? আল্লাহ তাআলা যার রিজিকের জন্য যা দরকার কাস্টমারকে সেভাবে ভাগ করে দেয়। আমার ভাইয়েরা যারা কাস্টমার টানে, আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না, এই কাজ করেন না। আপনার রিজিক আপনার কাছে দৌড়ায় আসবে, আপনার টানতে হবে কেন? আপনার কাজ হচ্ছে রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকা। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক বলে বলেন, রিজিকের মালিক, রিজিকের মালিক। এখানে যতগুলো দোকানদার আছে আমি কাউকে চিনি না, তবে আমি এতটুকু বলতে পারি সবার জীবনে অভাব এসেছে, সবার জীবনে টাকার দরকার এসেছে, কিন্তু আল্লাহ কখনো কাউকে আটকাই রাখে নাই, আটকাই রাখে নাই, আটকাই রাখে নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ পাক সেটার ব্যবস্থা করে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, ভরসা রাখতে হবে কার উপর? তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আমাদের একজন মালিক আছে, সেই মালিকের নাম সবাই মিলে বলেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমাদের মালিক দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? আমাদের ভালোবাসে কি বাসে না? যার মালিক আছে সেই গোলামের আর টেনশন করার দরকার। আরে টেনশন তো তারাই করবে যার মালিক নাই। বেওয়ারিশ লাশ আছে না? বেওয়ারিশ মানে কি? মালিক নাই। বেওয়ারিশ মানে কি? নাই। আমাদের মালিক আছে, আমরা তো বেওয়ারিশ না। বান্দা হিসেবে আমাদের মালিক রব আছে, উম্মত হিসেবে আমাদের মালিক নবী আছে। সুতরাং আমাদের আসলে টেনশন করার কোনো দরকার আল্লাহর ওয়াস্তে। তাহলে আপনারা 2 নাম্বারই করার কোনো দরকার। দ্বিতীয় নম্বর কথা, আমার কথা কি আপনারা কোনো রাগ করছেন? একটা কথা মাথায় রাখবেন, কিছু বিষয় আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। যার রিজিক যার যেখানে, সে ওখানে যাবেই যাবে, যেতে হবে হবে, খেতে হতে হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো উপায়। এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, কখনো টানাটানি করেন না।
অন্যর ব্যবসারে মাইর দেওয়ার জন্য নিজেরটা দাম কমাই দিয়েন না। এক নিয়মে রাখবেন, যার যেখান থেকে মন চায় সেখান থেকে নিবে। আপনি বলবেন আমার নজর রবের দিকে, আমার নজর, সবাই বলেন আমার নজর, কারণ আমাকে কাস্টমারে খাওয়ায় না, আমাকে রব্বুল আলামিনে খাওয়ায়, আমাকে বউয়েদা খাওয়ায় না, আমাকে রবে খাওয়ায়, আমাকে জামাই খাওয়ায় না, আমাকে রবে খাওয়ায়, কারণ আমার রবের নাম হচ্ছে রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কথা মাথায় রাখবেন, কারো ক্ষতির জন্য কিছু কইরেন না। ওইটার ব্যবসা বন্ধ হয়ে যাও নাই মনে হয়, ওর ব্যবসার কাস্টমার বেশি। অন্যের জন্য রাস্তা বন্ধ করবেন, নিজের রাস্তা কেন বন্ধ হবে জানেন? আপনাকে যদি মারি, আপনার পক্ষে কথা বলার জন্য আপনার বাপ আসবে না? বলেন না রে ভাই, আপনার বড় ভাই থাকলে আসবে না? ঠিক তেমনি ভাবে আপনি যখন রবের বান্দারে মারেন, বান্দার রবও তো আছে। এই ফেসে কখনো পড়েন না। কথাই আছে, বান্দার কাটাই পড়লে বাঁচা যায়, রবের কাটাই পড়লে কখনো বাঁচা যায় না। একটু খেয়াল করে দেখেন, কারবালার জমিনের সেই ইতিহাস পানি বন্ধ করে দিয়েছে ক্ষমতার প্রভাব দেখিয়ে। এজিদ বাহিনী রাস্তা বন্ধ করে দিয়েছে, ক্ষমতা তার, জনগণ তার, টাকা তার, শক্তি তার, রাজত্ব তার, যেমন চাই তা করছে। পানি বন্ধ করে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, খাবার বন্ধ করে দিচ্ছে। এমনকি কারবালার ময়দানে গর্দান কেটে ইমাম আলী মকাম ইমাম হুসাইনের গর্দান কেটে নিজে জয়ী হওয়ার বাপ নিয়েছে। কিন্তু 2024 সালে আপনার এলাকায় দেখেন, প্রত্যেকটা ব্যানারে ব্যানারে সেই ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, যে ইমাম হুসাইনের সাথে রব্বুল আলামিন ছিল। এজিদের কোন নাম, এজিদের কোন নাম শুনি নাই, এজিদের কোন নাম ভবিষ্যতে কোনদিন থাকবে। ইমাম হোসেনের নাম ঘরে ঘরে, ইমাম হোসেনের নাম রাস্তায় রাস্তায়। আরো সুন্দর করে বললে বলতে হয়, ইমাম হোসেনের নাম প্রত্যেকটা ইমানদারের মনে মনে আছে, মনে মনে আছে, মনে মনে আছে। এজিদের নাম বলতে কোনো সম্মান, কিন্তু ইমাম হোসেনের নাম বলতে মানুষের বলতেও সম্মান, শুনতেও সম্মান। যে বলে সে বলে খুশি, যে শুনে সে শুনে খুশি। এটাই তো ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। জান চলে যেতে পারে, 2 নাম্বারিতে আমরা যাব যদি করে থাকি এখনই তওবা। একটু জোরে বলেন না রে ভাই, কারণ করেছি নিজের ইচ্ছাই করি নাই, শয়তানে তোলা দিছে তাই তো গুনাহ করছি। প্রত্যেকটা সৃষ্টির একটা লিমিটেশন আছে, সে লিমিটেশনের বাইরে ওভার করতে গেলেই ঝামেলা। যার 10টা দোকান আছে, সে 10টা দোকান একসাথে নিয়ন্ত্রণ করতে পারে। একটু জোরে বলেন না ভাই, পারে? এটা অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। একদিক দিয়ে তুলতে গেলে আরেক দিক দিয়ে নেমে যাবে, একদিক দিয়ে খেয়াল রাখলে আরেক দিক দিয়ে খেয়াল ছুটে যাবে। আমাদের সৃষ্টিকর্তা হাজার হাজার কোটি রকমের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। ওই স্রষ্টা সৃষ্টি করে বেসাহারা করে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা সৃষ্টির 24 ঘন্টায় তিনি মনোযোগও রাখেন, খেয়ালও রাখেন, যত্নও নেন। সুবহানাল্লাহ। সবার পেট আছে না নাই? একটু বলেন না, সব সৃষ্টির পেট আছে না নাই? পিঁপড়ারও পেট। আপনার আমার পেট ভরতে গেলে চাকরি ব্যবসা কষ্ট করতে হয়। পিঁপড়ার কোনো চাকরি? জোরে বলেন না। পিঁপড়ার কোনো ব্যবসা? গরুর কোনো ব্যবসা? বাঘের কোনো ব্যবসা? হরিণের কোনো ব্যবসা? সিংহের কোনো চাকরি? হাতির কোনো ডিউটি? অথচ আপনার আমার পেটের তুলনায় হাতির পেট আরো 10 গুণ বেশি বড়। কথা বলেন না রে ভাই। একটা হাতির সামনে আপনার আমার দেহটা অত্যন্তই নগণ্য লাগে। হাতির পেটের মধ্যে মোটামুটি আমরা আরাম করার মতো, ঘুম যাওয়ার মতো একটা জায়গা হয়ে যাবে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনি ছাড়া অন্য সব সৃষ্টি, পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন, টিকটিকি বলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বলেন, মৌমাছি যদি বলেন, আপনি যদি মাছ বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন,
বাঘ বলেন, সিংহ বলেন, হাতি বলেন, মাছ বলেন, হাঙ্গর মাছ বলেন, তিমি মাছ বলেন, কোন সৃষ্টিরই কিন্তু চাকরি নাই। ব্যবসা চলে না, ব্যবসা, কিন্তু সংসার, সংসার, জামাই, বউ, সন্তান, পরিবার, দেশ, এলাকা, ক্ষমতা, শক্তি, চাকরি, চাকরি, ব্যবসা, চাকরি, ব্যবসা। এতগুলা সৃষ্টি চলে কেমনে, খায় কেমনে? প্রত্যেকটা সৃষ্টি উত্তর দেয়, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টাই প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করে দেয়। আর একটু জোরে বলি, আচ্ছা, আপনার আমার খাবার উপার্জন করতে গেলে টাকা লাগে, টাকা উপার্জন করতে গেলে অনেকে খুনও করে, চুরিও করে। সত্যি করে বলেন, আপনার পেটে এক বেলা খাবারের জন্য 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? জোরে বলেন, 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? আমি আপনার সেই বন্ধুগুলার কথা বলি না যারা 18টা রুটি খাইলেও পেট ভরে না। আমি ওগুলার কথা বলছি না যাদেরকে একবার রেস্টুরেন্টে নিয়ে গেলে কানটানা তওবা খাইতে হয়, জীবনও আর তোর রেস্টুরেন্টে নেওয়ার দরকার। আমি স্বাভাবিক মানুষের কথা বলছি। এখানে অনেক মানুষ আছেন পরিবারের জন্য টাকা বাঁচাতে গিয়ে দুপুর বেলা কিংবা সকাল বেলা একটা সমোসা দিয়ে নাস্তাটা করে শেষ করে নিচ্ছে, মনকে বুঝ দিচ্ছেন আমার পেটটা ভরে গিয়েছে। অনেকে এমন আছে 2টা বিস্কিট খেয়ে 2 গ্লাস পানি খেয়ে কাজে নেমে যাচ্ছে শুধু 2টা টাকা বাঁচানোর জন্য। আপনি আপনার ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, প্রত্যেকটা সৃষ্টি টাইম টু টাইম খাবার পাচ্ছে এবং যতটুক দরকার ততটুক পাচ্ছে। আপনার আমার খাবারে ফরমালিন আছে, দেহের ক্ষতি হয়, তাদের খাবারে সেই সিস্টেমটাও নাই। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা কি একটু খেয়াল করবেন ভাইয়া, বিষয়টা কি? এই একটা থিওরি যদি আমরা মাথায় এবং মনে বসায় ফেলতে পারি, আমাদের জীবনের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ করে যায় বলেন। হয় নাই, হয় না, আরো জোরে। রাস্তার গাড়ির আওয়াজে যত বেশি তার চাইতে বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার বলেন। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। করোনাকালীন সময়ে খাবার অভাবে কেউ মারা গেছে? জোরে বলেন না রে ভাই। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বাজার বন্ধ, খাওয়ার বন্ধ, সব বন্ধ, কিন্তু আল্লাহ পাক খাবার চালায় রাখছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পুরা বিশ্ব যেখানে অচল, ফ্লাইট, হেলিকপ্টার, রকেট, ব্যাংক, দোকান, চাকরি, খাবার, 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 খাবার বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে। বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে, যেগুলো রবের নিয়ন্ত্রণে। সেগুলার একটা কিছু বন্ধ হয় নাই। বাতাস বন্ধ হয় নাই, সূর্য বন্ধ হয় নাই, চন্দ্র বন্ধ হয় নাই, খাবার উঠা বন্ধ হয় নাই, খাবার খাওয়া বন্ধ হয় নাই। আল্লাহ তুমি করুণা দিয়ে কি দেখাইলা? রব বলে যে এটাই দেখাইলাম, তোদের একজন আল্লাহ আছে, ওনার চাইতে ক্ষমতাবান কেউ নাই। বর্ষাটা আমি আল্লাহর উপরেই রাখিস, জীবনে আসান করে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন, দুপুরের খাবার চিন্তা সকালে করতে হয় আমাদের, রাতের খাবারের চিন্তা দুপুরে করতে হয়, আর মেহমান আসলেও চিন্তাটা আর একটু বেশি করতে হয়। মাইয়া বিয়ে দিতে গেলে, ছেলে বিয়ে দিতে গেলে টেনশনটা আরো বড় হয়ে যায়। কিন্তু প্রতিটা সৃষ্টি, আমি একটু সবার মনোযোগ চাচ্ছি, আপনার এই যে যতগুলো দোকান আছে, এই দোকানে একটাও পিঁপড়া নাই। এখানে দোকান যতগুলো আছে একটাও পিঁপড়া নাই। তারা ধরে বাইর করে দেন। আর দোকান ডুকুস কিনলে বাইর পারবেন? টিকটিকি নাই, বলে না টিকটিকি নাই, তেলাপোকা নাই, তারপরে মুদির দোকানে ইঁদুর নাই, বাইর করেন তারে। অনেকে তো এমন পর্যন্ত বলে চতুর্দিকে নাইটা দিছি, ইঁদুর যে ঢুকলো কেমনে? ভাই বলেন না রে ভাই, কথা বলেন। মনে রাখবেন, আপনার দোকানে যে চাউল আছে, যে চিনি আছে, সবগুলো আপনার নয়।
কিছু আল্লাহ অন্যের রিজিকে বরাদ্দ করছে, সেজন্য আপনি হাজার বোমা মারলো এইগুলাকে বন্ধ করতে, বলেন না বন্ধ করতে, আরো জোরে বলেন বন্ধ করতে। এগুলা সিস্টেম হচ্ছে ইলাহির সিস্টেম, রব্বুল আলামিনের মেজারমেন্ট। আমি সকলের অন্তরের কর্ণকুহরটা খুলে দেওয়ার অনুরোধ করছি। আপনার আমার চুরি করার যে চিন্তা যেই কারণে, আপনার আমার ডাকাতি করার চিন্তা যেই কারণে, আপনার আমার 2 নম্বরি করার চিন্তা যেই কারণে, আপনার আমার ওভার টাকা কামানোর চিন্তা যেই কারণে, প্রত্যেকটা কিছুর সমাধান রব্বুল আলামিনের দরবারে আছে না নাই? রব্বুল আলামিনের দরবারে সমাধান আছে না নাই? আমাদের আল্লাহ আছে না নাই? তিনি রহমানুর রহিম, সবকিছু পারে কি পারে না? দিতে জানে কি জানে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ওনার দরবারে কমতি বলে কোন শব্দ আছে? তো আল্লাহ বলে আমি আছি, তো তুই ওভার টেনশন করস কেন? তোর হাত দিয়েছি, চেষ্টা কর, পা দিয়েছি, দৌড়ায় যা, ব্রেন দিয়েছি, কাজে লাগা, চোখ দিয়েছি, ভালোটা দেখ, মুখ দিয়েছি, ভালোটা বল, 5 ওয়াক্তে 5 বার আমি রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দে, তারপরে কাজে লেগে যা। আমি রাজ্জাক, তোকে রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিব, তুইও খেতে পারবি, তোর পরিবারও খেতে পারবে, খাবারে কোনো ক্ষতিও হবে না। বলেন সুবহানাল্লাহ। জগতে একটা মাছ আছে যার নাম হচ্ছে তিমি মাছ। আর একবার আওয়াজ দিবে ছোট হইলে কিন্তু ককটেল বোম মারি দিন দেবা। মাছের জগতে বড় মাছের নাম কি মাছ? তিমি মাছের মধ্যে সবচাইতে যে বড় মাছ সেটার নাম হচ্ছে ব্লু হোয়েল, নীল তিমি। একটু সবাই বলেন কি তিমি? নীল তিমির যে বাচ্চা আজকে হয়েছে, ওই বাচ্চার মাথাটা হচ্ছে যে ওই মাথায়, লেজটা হবে এই মাথায়। এবার যার মাথা ওইখানে, লেজ এখানে, ফ্যাট কদ্দর। মোটামুটি আমরা 50-60 জন মানুষ তার ফ্যাটের ভিতরে। সেই ফ্যাট চালানোর জন্য যারা 2 নম্বরই করে, এরকম 50-60 জন মানুষ আইটা যাবে এই ফ্যাটে। বুঝেন না? লা কিলো তাক ফিহিল ইশারা। যারা পেট চালানোর জন্য 2 নম্বরই করি আমরা, আমাদের মতো 50-60 জন 100 জন মানুষ তার ফ্যাটে। তিমি মাছের চাকরি, বলেন না চাকরি, ব্যবসা, পরিবার, পরিবার, পেট, খাবার। এত বড় তিমির পেট ভরার জন্য যদি আপনি তার একটা রুটি দেন, ইতে রুটি বেচা কি হবো দেন কি দিয়েছে? কারণ এত বড় পেটে একটা রুটি মানি একটা সাগরে একটা পাথর মারলেন। তিমির কথা বলছি না, বাচ্চা। এই বাচ্চার পেটে একটা সৃষ্টি কখনো উপবাসে ঘুমাইতে হয় নাই। আর আপনারা জানেন মাছ যত বড় হয় সে তত বেশি, বলেন না রে ভাই, মাছ যত বড় হবে তত মাছ গভীরে থাকবে। এতাল্লাহ হাতাল মাছ, ছোট ছোট তেলাপিয়া, কাতাল মাছ, রুই মাছ, যে মাছ যত বড়, সুবহানাল্লাহ। কিন্তু জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসায় যায় নাই, কিন্তু তারা জানে কাল লেয়ার কত দূর আছে। সুবহানাল্লাহ জোরে বলি। এইবার তিমিকে আপনি কল্পনার জগতে প্রশ্ন করেন, এই তিমি তোমার পেট ভরতে কতটুকু খাবার লাগে? সে বলে আমার পেট ভরতে, সে বলে আমার পেট ভরতে টনের পর টন খাবার লাগে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি আমি 1 প্লেট 1.5 প্লেটে ফ্যাট, বলেন, তারপরে 1 প্লেট 1.5 প্লেটে পেট। আর যদি কোন রকম 2 প্লেটে যায়, উইথ মাছ অন্যান্য পরিতন পরে আধা ঘন্টা 1 ঘন্টা শুইয়া তারপরে উঠতে হয়, না হয় হাঁটা যায়। ওই রমজান মাস ইফতারি করে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টনের পর টন খাবার লাগে। ও তুমি, তোমার কোনো ব্যবসা নাই, চাকরি নাই, দোকান নাই, ব্যবসা নাই, গাড়ি নাই, এই নাই সেই নাই, খাবার খাও কেমনে? বলে যে একজন আছে যিনি আমার খাবার ব্যবস্থা করে দেয়, একজন আছে যিনি আমার খাবার ব্যবস্থা করে দেয়, যার উপর আমি তুমি ভরসা করি, তাওয়াক্কুল রাখি। ওই রব্বুল আলামিন আমার পেটের
যখন খিদার টাইম হয় তিনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। সবাই বলি এটার নাম কি? এই জিনিসটার বড় অভাব আমাদের মাঝে, সেজন্য আমরা ধাক্কাও খাই, লাথিও খাই, গুতাও খাই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনীতে আপনারা হাজারবার শুনেছেন, স্মরণ করে দেওয়ার নিমিত্তে বলা। অনেক সময় দেখা যায় একজনের এক গ্লাস দুধ 70 জনে খেয়েছে, আল্লাহ পাক শেষ হতে দেয় নাই। আসহাবে সুফফা ক্ষুধার্ত অবস্থায় বসা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসেন ক্ষুধার্ত পেট নিয়ে, ইয়া রাসূলুল্লাহ খাবার নাই, পেটে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধায় কষ্ট পাচ্ছি। আবু হুরায়রা বললেন, নবীজি বললেন, হুরায়রা আমি নিজেও তো ক্ষুধার্ত। সুবহানাল্লাহ জোরে বলি। ভাই ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? যাকে আল্লাহ কুল কায়নাতের চাবি দান করেছেন। ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? সমস্ত নবী রাসূলের উপর আল্লাহ যাকে ইমামতির দান করেছেন। ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? আপনার আমার সেই নবী যিনি হাত বাড়া দিলে হাত জান্নাতের মধ্যে চলে যায়। সেই নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বললে তো জান্নাতের খাবার আপনার সামনে চলে আসে, আপনি বললে তো মান্না সালোয়ার মতো খাবার আপনার সামনে চলে আসে, আপনি বলছেন না কেন? নবী বলে আমার ক্ষুধার কথা যখন আমার অভাবী উম্মতরা শুনবে, তারা মনে আর কষ্ট পাবে না, সাহস পাবে। আমার নবীও কষ্ট সহ্য করেছেন, আমিও নবীর উম্মত হিসেবে ধৈর্য ধারণ করা শিখে ফেলেছি। তারপরও 2 নম্বরই করব। আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না বলেন? এবার করোনা কালীন সময় কে কে ছিলেন? হাত তোলেন। করোনাতে তোলেন না রে ভাই, এবার হাত নামান। বাইরে যাওয়া, দোকান চাকরি, মোটামুটি বেতন কামাইও, বাজার খোলা, সবসময় খোলা, টাইমে খোলা, টাইমে। কিন্তু কেউ একজন মানুষ বলতে পারবে না আমি ক্ষুধার অভাবে মারা গেছি। বলেন না? আচ্ছা সব বাদ দেন, কুত্তা আছে না? কুত্তা কি খায়? আমরা যা ফালাই। আমি তো ময়লা ফেলতো বাইরে যেতে পারি নাই, পুলিশ আর্মির মায়ের। রাস্তাঘাটও মোটামুটি একটু পরিষ্কার ছিল। কুত্তা মারা গেছে শুনছেন করোনা কালীনে? কি এটা? আল্লাহ পাক আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে যাতে আমরা আবার আল্লাহর দরবারে ফিরে যেতে পারি। কথা বলেন ঠিক কি না? করোনা দেখার পরও যারা আল্লাহর দরবারে ফিরতে পারি নাই, আল্লাহ করোনা দিয়ে আমাদেরকে এমন ভয়াবহ পরিস্থিতি দেখাই দিয়েছেন, কিয়ামতে কিভাবে আপনকে চিনবে না শুনেছি, প্র্যাকটিক্যাল বুঝতে পারি নাই। করোনা এসে বাস্তব দেখাই দিয়েছে আপনরা কিভাবে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, আপনরা কিভাবে চোখ উল্টাই দেয়, আপনরা কিভাবে বড় হয়ে যায়। করোনাকালীন বাস্তব দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? আর করোনার চাইতে বড় মারাত্মক হবে হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? করোনাকালীন ঘটনা ভুললে চলবে না। বাবা কিভাবে সন্তানদেরকে ফেলে দিয়েছে, সন্তানরা কিভাবে বাবাকে ফেলে দিয়েছে করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে। এই চিত্র ভুলার মতো নয়। এটার কারণটা কি? দেখা যাচ্ছে রক্তে রক্ত টানে, জাতে জাত টানে, কাকড়ায় গর্ত টানে, আপনকে টানে। বিচারের কাঠগড়ায় নিজের দোষীয় নিজের দেলীয় হলে মানুষ ওর দিকে টানে। আল্লাহ করোনা দিয়ে দেখাই দিয়েছেন আসলে তুই যাকে আপন ভাবছিস, আপন তোর কেউ নয়, রক্ত তোর কেউ নয়, প্রিয় তোর কেউ নয়, শুভাকাঙ্ক্ষী তোর কেউ নয়। বান্দা বলে মাওলা তাহলে আমার শুভাকাঙ্ক্ষীকে, আমার প্রিয়কে? রব্বুল আলামিন বলে তোর দুইজনেই মাত্র প্রিয়, দুইজনেই আপন। জেনে নে বুঝে নে বান্দা, একটা হচ্ছে বান্দা হিসেবে আমি রব তোর আপন, আর উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন তোর আপন। এই সারা আসল আপন বলতে আর কেউ। করোনা হওয়ার কারণে কত আই লাভ ইউ টুরু লাভ ওয়ালা এই যে কথা বলে না, আমি তোমাকে সারা বাঁচবো না। জরাই রক্তে যখন গেছে কয় আমার করোনা, কয় আই হেট ইউ। কথা বলে না রে ভাই। তো তুমি না এখন বললা আমি তোমার জন্য জান দিতে পারি, মরতে পারি, আসমানে চাঁদ দিয়ে দিতে পারি। তো করোনা হয়েছে আমার লগে একটু বেড়াই কোলাকুলি ধরো না। আমি তোমার বউ না, আমি তোমার জামাই না। কয় সেই দিন বাগে খাইছে, তুমি মরলে মরো, আমার মরার ইচ্ছা। আই লাভ ইউ। কথা বলেন আই লাভ ইউ টুরু লাভ। কিন্তু বান্দার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা বান্দার কখনো শেষ হয়? জোরে বলেন
না শেষ হয়। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, এখানে অনেক দোকানদার ভাইরা বসে আছেন, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। অন্যরে মাইরা খাওয়া মানে নিজে মরা। এটা এই সূত্রটা মাথায় রাখবেন। আপনি যদি কাউকে মাইরা খান, তার মানে আপনি নিজেরটা নিজে মারলেন। এবার আপনি বলবেন আমারটা আমি কই মারলাম, আমারটা তো পকেটে। আমি বললাম সেটা মারেন নাই, আপনার এখানে যা আছে ভবিষ্যতে সেখান থেকে আপনি লসের খাতায় চলে গিয়েছেন। অর্থাৎ আল্লাহ আপনার জন্য 10 লাখ রাখবে, কিন্তু আল্লাহ পাক সেই 10 লাখ আপনাকে দিবে না, ওই বাটপারিটার কারণে আপনাকে সেখান থেকে আল্লাহ পাক মাইনাস করে দিবে। বুঝাইতে পারছি কথা? সেজন্য অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? একটু সবাই বলেন না, অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? অন্যরে ঠকাইলে নিজে কি করতে হয়? রিজিকের মালিক কে? সবাইকে দিয়ে কি চাকরি হয়? সবাইকে দিয়ে ব্যবসা হয়? সবাই দিয়ে বিদেশ হয়? এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। আল্লাহ আপনার রিজিকটা কোন কাজে রেখেছেন সেটা আপনি জানেন না। সেজন্য অনেকে বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যায়, যাওয়ার পরে আর তেমন সাইন করতে পারে নাই, দেশে এসে আবার ব্যবসা করা লাগে। আল্লাহ আপনার রিজিক রেখেছে ব্যবসায়, আপনি বিদেশ দৌড়ালে হবে না, চাকরিতে দৌড়ালে হবে না। অনেকে বলে বছর শেষ হয়ে যাচ্ছে চাকরি পাচ্ছি না। আমি বললাম ভাই আপনি এত টেনশন করেন কেন? আল্লাহ আপনার রিজিকটা কোন কাজে রেখেছে আগে সেটা বের করেন, তারপরে কাজে লেগে যান। 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করা এখানে অনেক মানুষ আজকে লক্ষ টাকার মালিক আছে। আমি বলবো না, আপনার আওয়াজ দিয়ে বলেন। অন্য থেকে দাঁড় করে ব্যবসা শুরু করা মানুষ আজকে অন্যকে দাঁড় দেওয়ার মতো ক্ষমতা যোগ্যতা আল্লাহ দান করেছেন, এমন ব্যবসায়ী এখানে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? প্রথমের সময়টা একটু কষ্টের কেটেছে, যখন উনি নীতির সাথে, ধৈর্যের সাথে, পরিশ্রমের সাথে কাজ করেছে, রবের সাহায্য চেয়েছে। আল্লাহ একদিন না একদিন ওনার তকদিরকে পরিবর্তন করে জীবনে সূর্যের আলো প্রদীপময় করেছে। আজকে ওনার আলোয় আরো 10 জন মানুষ চাকরি করছে, এমন দোকানদারও এখানে। আর আওয়াজ দিয়ে বলতে হবে রিজিকের মালিক কে? জোরে বলেন রিজিকের মালিক কে? এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। যে কোনো মেডিকেলের সামনে ফার্মেসির দোকান আছে না নাই? একটা নাকি 100টা? এবার রোগী কয়জন, ফার্মেসির দোকান কয়টা? এতগুলা দোকান চলে কেমনে? বুঝেন, যে গেটের সামনে দোকান এটা না বেশি চলার কথা, ওই মাথায় যে দোকান সেও চলে কেমনে? সে যদি ব্যবসায় না চলতো দোকান নিয়ে বসে আছে কেন? আমি কি বুঝাতে পারছি কথা? এটা কি ফার্মেসি না? আবার নাম বললে বলবো যে আমি অ্যাডভার্টাইজ করি, আরেক জামিলা আছে। এই ফার্মেসি আছে না নাই? ওদিকেও ফার্মেসি, এটা কি ফার্মেসি? এই দুই ফার্মেসির জন্য মনে রাখবেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা রিজিক নিজেই নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা ফার্মেসি ওয়ালার দোকানে পরিবার আছে না নাই? বউ সন্তান মা বাবা আছে না নাই? আল্লাহ তাআলা যার রিজিকের জন্য যা দরকার কাস্টমারকে সেভাবে ভাগ করে দেয়। আমার ভাইয়েরা যারা কাস্টমার টানে, আল্লাহর ওয়াস্তে এই কাজ করেন না, এই কাজ করেন না। আপনার রিজিক আপনার কাছে দৌড়ায় আসবে, আপনার টানতে হবে কেন? আপনার কাজ হচ্ছে রবের উপর তাওয়াক্কুল করে বসে থাকা। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক পুরো বলেন, রিজিকের মালিক, রিজিকের মালিক। এখানে যতগুলো দোকানদার আছে আমি কাউকে চিনি না, তবে আমি এতটুকু বলতে পারি সবার জীবনে অভাব এসেছে, সবার জীবনে টাকার দরকার এসেছে, কিন্তু আল্লাহ কখনো কাউকে আটকাই রাখে নাই, আটকাই রাখে নাই, আটকাই রাখে নাই। কোনো না কোনো ভাবে আল্লাহ পাক সেটার ব্যবস্থা করে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, ভরসা রাখতে হবে কার উপর? তাওয়াক্কুল রাখতে হবে কার উপর? আমাদের একজন মালিক আছে, সেই মালিকের নাম সবাই মিলে বলেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে কে? আমাদের মালিক দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? আমাদের ভালোবাসে কি বাসে না? যার মালিক আছে সেই গোলামের আর টেনশন করার দরকার। আরে টেনশন তো তারাই করবে যার মালিক নাই। বেওয়ারিশ লাশ আছে না? বেওয়ারিশ মানে কি? মালিক নাই। বেওয়ারিশ মানে কি? নাই। আমাদের মালিক আছে, আমরা তো বেওয়ারিশ না। বান্দা হিসেবে আমাদের মালিক রব আছে, উম্মত হিসেবে আমাদের মালিক নবী আছে। সুতরাং আমাদের আসলে টেনশন করার কোনো দরকার আল্লাহর ওয়াস্তে। তাহলে আপনারা 2 নাম্বারই করার কোনো দরকার। দ্বিতীয় নম্বর কথা, আমার কথা কি আপনারা কোনো রাগ করছেন? একটা কথা মাথায় রাখবেন, কিছু বিষয় আপনি মানলেও বাস্তব, না মানলেও বাস্তব। যার রিজিক যার যেখানে, সে ওখানে যাবেই যাবে, যেতে হবে হবে, খেতে হতে হবে।
এটার মধ্যে দ্বিতীয় কোনো উপায়। এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি সবার কাছে অনুরোধ করব, কখনো টানাটানি করেন না। অন্যর ব্যবসারে মাইর দেওয়ার জন্য নিজেরটা দাম কমাই দিয়েন না। এক নিয়মে রাখবেন, যার যেখান থেকে মন চায় সেখান থেকে নিবে। আপনি বলবেন আমার নজর রবের দিকে, আমার নজর, সবাই বলেন আমার নজর, কারণ আমাকে কাস্টমারে খাওয়ায় না, আমাকে রব্বুল আলামিনে খাওয়ায়, আমাকে বউয়েটা খাওয়ায় না, আমাকে রবে খাওয়ায়, আমাকে জামাই খাওয়ায় না, আমাকে রবে খাওয়ায়, কারণ আমার রবের নাম হচ্ছে রাজ্জাক। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কথা মাথায় রাখবেন, কারো ক্ষতির জন্য কিছু কইরেন না। ওইটার ব্যবসা বন্ধ হয়ে যাও নাই মনে হয়, ওর ব্যবসার কাস্টমার বেশি। অন্যের জন্য রাস্তা বন্ধ করবেন, নিজের রাস্তা কেন বন্ধ হবে জানেন? আপনাকে যদি মারি, আপনার পক্ষে কথা বলার জন্য আপনার বাপ আসবে না? বলেন না রে ভাই, আপনার বড় ভাই থাকলে আসবে না? ঠিক তেমনি ভাবে আপনি যখন রবের বান্দারে মারেন, বান্দার রব তো আছে। এই ফেসে কখনো পড়েন না। কথাই আছে, বান্দার কাটাই পড়লে বাঁচা যায়, রবের কাটাই পড়লে কখনো বাঁচা যায় না। একটু খেয়াল করে দেখেন, কারবালার জমিনের সেই ইতিহাস পানি বন্ধ করে দিয়েছে ক্ষমতার প্রভাব দেখিয়ে। এজিদ বাহিনী রাস্তা বন্ধ করে দিয়েছে, ক্ষমতা তার, জনগণ তার, টাকা তার, শক্তি তার, রাজত্ব তার, যা মন চায় তা করছে। পানি বন্ধ করে দিচ্ছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে, খাবার বন্ধ করে দিচ্ছে। এমনকি কারবালার ময়দানে গর্দান কেটে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের গর্দান কেটে নিজে জয়ী হওয়ার বাপ নিয়েছে। কিন্তু 2024 সালে আপনার এলাকায় দেখেন, প্রত্যেকটা ব্যানারে ব্যানারে সেই ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে, যে ইমাম হুসাইনের সাথে রব্বুল আলামিন ছিল। এজিদের কোন নাম, এজিদের কোন নাম শুনি নাই, এজিদের কোন নাম ভবিষ্যতে কোনদিন থাকবে। ইমাম হুসাইনের নাম গড়ে গড়ে, ইমাম হুসাইনের নাম রাস্তায় রাস্তায়। আরো সুন্দর করে বললে বলতে হয়, ইমাম হুসাইনের নাম প্রত্যেকটা ইমানদারের মনে মনে আছে, মনে মনে আছে, মনে মনে আছে। এজিদের নাম বলতে কোনো সম্মান, কিন্তু ইমাম হুসাইনের নাম বলতে মানুষের বলতেও সম্মান, শুনতেও সম্মান। যে বলে সে বলে খুশি, যে শুনে সে শুনে খুশি। এটাই তো ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। জান চলে যেতে পারে, 2 নাম্বারিতে আমরা যাব যদি করে থাকি এখনই তওবা। একটু জোরে বলেন না রে ভাই, কারণ করেছি নিজের ইচ্ছাই করি নাই, শয়তানে তোলা দিছে তাই তো গুনাহ করছি। প্রত্যেকটা সৃষ্টির একটা লিমিটেশন আছে, সে লিমিটেশনের বাইরে ওভার করতে গেলেই ঝামেলা। যার 10টা দোকান আছে, সে 10টা দোকান একসাথে নিয়ন্ত্রণ করতে পারে। একটু জোরে বলেন না ভাই, পারে? এটা অসম্ভব, কোয়াইট ইম্পসিবল। একদিক দিয়ে তুলতে গেলে আরেক দিক দিয়ে নেমে যাবে, একদিক দিয়ে খেয়াল রাখলে আরেক দিক দিয়ে খেয়াল ছুটে যাবে। আমাদের সৃষ্টিকর্তা হাজার হাজার কোটি রকমের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি, সবাই মিলে বলি সুবহানাল্লাহ। ওই স্রষ্টা সৃষ্টি করে বেসাহারা করে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা সৃষ্টির 24 ঘন্টায় তিনি মনোযোগও রাখেন, খেয়ালও রাখেন, যত্ন নেন। সুবহানাল্লাহ। সবার পেট আছে না নাই? একটু বলেন না, সব সৃষ্টির পেট আছে না নাই? পিঁপড়ারও পেট। আপনার আমার পেট ভরতে গেলে চাকরি ব্যবসা কষ্ট করতে হয়। পিঁপড়ার কোনো চাকরি, জোরে বলেন না, পিঁপড়ার কোনো ব্যবসা, গরুর কোনো ব্যবসা, বাঘের কোনো ব্যবসা, হরিণের কোনো ব্যবসা, সিংহের কোনো চাকরি, হাতির কোনো ডিউটি। অথচ আপনার আমার পেটের তুলনায় হাতির পেট আরো 10 গুণ বেশি বড়। কথা বলেন না রে ভাই? একটা হাতির সামনে আপনার আমার দেহটা অত্যন্তই নগণ্য লাগে। হাতির পেটের মধ্যে মোটামুটি আমরা আরাম করার মতো, ঘুম যাওয়ার মতো একটা জায়গা হয়ে যাবে। আপনি যদি ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, আপনি ছাড়া অন্য সব সৃষ্টি, পিঁপড়া বলেন, তেলাপোকা বলেন, টিকটিকি বলেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বলেন,
মৌমাছি যদি বলেন, আপনি যদি মাছ বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, বাঘ বলেন, সিংহ বলেন, হাতি বলেন, মাছ বলেন, হাঙ্গর মাছ বলেন, তিমি মাছ বলেন, কোন সৃষ্টিরই কিন্তু চাকরি নাই। ব্যবসা ধরে না, ব্যবসা কিন্তু সংসার, সংসার, জামাই, বউ, সন্তান, পরিবার, দেশ, এলাকা, ক্ষমতা, শক্তি, চাকরি, চাকরি, ব্যবসা, চাকরি, ব্যবসা। এতগুলা সৃষ্টি চলে কেমনে, খায় কেমনে? প্রত্যেকটা সৃষ্টি উত্তর দেয়, যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন ওই স্রষ্টাই প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করে দেয়। আর একটু জোরে বলি, আচ্ছা, আপনার আমার খাবার উপার্জন করতে গেলে টাকা লাগে, টাকা উপার্জন করতে গেলে অনেকে খুনও করে, চুরিও করে। সত্যি করে বলেন, আপনার পেটে এক বেলা খাবারের জন্য 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? জোরে বলেন, 1 প্লেট থেকে 1.5 প্লেটের বেশি দরকার? আমি আপনার সেই বন্ধুগুলার কথা বলি না যারা 18টা রুটি খাইলেও পেট ভরে না। আমি ওগুলার কথা বলছি না যাদেরকে একবার রেস্টুরেন্টে নিয়ে গেলে কানটানা তওবা খাইতে হয়, জীবনও আর তোর রেস্টুরেন্টে নেওয়ার দরকার। আমি স্বাভাবিক মানুষের কথা বলছি। এখানে অনেক মানুষ আছেন পরিবারের জন্য টাকা বাঁচাতে গিয়ে দুপুরবেলা কিংবা সকালবেলা একটা সমোসা দিয়ে নাস্তাটা করে শেষ করে নিচ্ছে, মনকে বুঝ দিচ্ছেন আমার পেটটা ভরে গিয়েছে। অনেকে এমন আছে 2টা বিস্কিট খেয়ে 2 গ্লাস পানি খেয়ে কাজে নেমে যাচ্ছে শুধু 2টা টাকা বাঁচানোর জন্য। আপনি আপনার ডানে তাকান, বামে তাকান, উপরে তাকান, নিচে তাকান, প্রত্যেকটা সৃষ্টি টাইম টু টাইম খাবার পাচ্ছে এবং যতটুক দরকার ততটুক পাচ্ছে। আপনার আমার খাবারে ফরমালিন আছে, দেহের ক্ষতি হয়, তাদের খাবারে সেই সিস্টেমটাও নাই। বলেন না সুবহানাল্লাহ। বিষয়টা কি একটু খেয়াল করবেন ভাইয়া, বিষয়টা কি? এই একটা থিওরি যদি আমরা মাথায় এবং মনে বসায় ফেলতে পারি, আমাদের জীবনের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। সুবহানাল্লাহ করে যায় বলেন। হয় না, আরো জোরে। রাস্তার গাড়ির আওয়াজে যত বেশি তার চাইতে বড় আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। এতো মাশাআল্লাহ আরেকবার বলেন। এবার যার যত শক্তি আছে ফুল ভলিউম একবার বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। করোনাকালীন সময়ে খাবার অভাবে কেউ মারা গেছে? জোরে বলেন না রে ভাই। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বাজার বন্ধ, খাওয়ার বন্ধ, সব বন্ধ, কিন্তু আল্লাহ পাক খাবার চালায় রাখছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? পুরা বিশ্ব যেখানে অচল, ফ্লাইট, হেলিকপ্টার, রকেট, ব্যাংক, দোকান, চাকরি, খাবার, 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 খাবার বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে। বন্ধ সেগুলাই হয়েছে যেগুলো বান্দার নিয়ন্ত্রণে, যেগুলো রবের নিয়ন্ত্রণে, সেগুলার একটা কিছু বন্ধ হয় নাই। বাতাস বন্ধ হয় নাই, সূর্য বন্ধ হয় নাই, চন্দ্র বন্ধ হয় নাই, খাবার উঠা বন্ধ হয় নাই, খাবার খাওয়া বন্ধ হয় নাই। আল্লাহ তুমি করুণা দিয়ে কি দেখাইলা? রব বলে যে এটাই দেখাইলাম, তোদের একজন আল্লাহ আছে, ওনার চাইতে ক্ষমতাবান কেউ নাই। বর্ষাটা আমি আল্লাহর উপরেই রাখিস, জীবনে আসান করে দিব। সুবহানাল্লাহ। এবার আসেন, দুপুরের খাবার চিন্তা সকালে করতে হয় আমাদের, রাতের খাবারের চিন্তা দুপুরে করতে হয়, আর মেহমান আসলেও চিন্তাটা আর একটু বেশি করতে হয়। মাইয়া বিয়ে দিতে গেলে, ছেলে বিয়ে দিতে গেলে টেনশনটা আরো বড় হয়ে যায়। কিন্তু প্রতিটা সৃষ্টি, আমি একটু সবার মনোযোগ চাচ্ছি, আপনার এই যে যতগুলো দোকান আছে এই দোকানে একটাও পিঁপড়া নাই। এখানে দোকান যতগুলো আছে একটাও পিঁপড়া নাই। তারা ধরে বাইর করে দেন, আর দোকান ডুকুস কিনলে বাইর পারবেন? টিকটিকি নাই, বলে না টিকটিকি নাই, তেলাপোকা নাই, তারপরে মুদির দোকানে ইঁদুর নাই, তো বাইর করেন তারে। অনেকে তো এমন পর্যন্ত বলে চতুর্দিকে নাইটা দিছি, ইঁদুর যে ঢুকলো কেমনে?
ভাই বলেন না রে ভাই, কথা বলেন। মনে রাখবেন, আপনার দোকানে যে চাউল আছে, যে চিনি আছে, সবগুলো আপনার নয়। কিছু আল্লাহ অন্যের রিজিকে বরাদ্দ করছে। সেজন্য আপনি হাজার বোমা মারলো এইগুলাকে বন্ধ করতে, বলেন না বন্ধ করতে, আরো জোরে বলেন বন্ধ করতে। এগুলা সিস্টেম হচ্ছে ইলাহির সিস্টেম, রব্বুল আলামিনের মেজারমেন্ট। আমি সকলের অন্তরের কর্ণকুহরটা খুলে দেওয়ার অনুরোধ করছি। আপনার আমার চুরি করার যে চিন্তা, যেই কারণে, আপনার আমার ডাকাতি করার চিন্তা, যেই কারণে, আপনার আমার 2 নম্বরি করার চিন্তা, যেই কারণে, আপনার আমার ওভার টাকা কামানোর চিন্তা, যেই কারণে, প্রত্যেকটা কিছুর সমাধান রব্বুল আলামিনের দরবারে আছে না নাই? রব্বুল আলামিনের দরবারে সমাধান আছে না নাই? আমাদের আল্লাহ আছে না নাই? তিনি রহমানুর রহিম, সবকিছু পারে কি পারে না? দিতে জানে কি জানে না? দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? ওনার দরবারে কমতি বলে কোনো শব্দ আছে? তো আল্লাহ বলে আমি আছি। তো তুই ওভার টেনশন করস কেন? তোর হাত দিয়েছি, চেষ্টা কর। পা দিয়েছি, দৌড়াই যা। ব্রেন দিয়েছি, কাজে লাগা। চোখ দিয়েছি, ভালোটা দেখ। মুখ দিয়েছি, ভালোটা বল। 5 ওয়াক্তে 5 বার আমি রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দে, তারপরে কাজে লেগে যা। আমি রাজ্জাক, তোকে রিজিকের ব্যবস্থা এমন ভাবে করে দিব, তুইও খেতে পারবি, তোর পরিবারও খেতে পারবে, খাবারে কোনো ক্ষতিও হবে না। বলেন সুবহানাল্লাহ। জগতে একটা মাছ আছে যার নাম হচ্ছে তিমি মাছ। আর একবার আওয়াজই ছোট হইলে কিন্তু ককটেল বোম মারি দিন দেওয়া আছে। মাছের জগতে বড় মাছের নাম কি মাছ? তিমি মাছের মধ্যে সবচাইতে যে বড় মাছ, সেটার নাম হচ্ছে ব্লু হোয়েল, নীল তিমি। একটু সবাই বলেন কি তিমি? নীল তিমির যে বাচ্চা আজকে হয়েছে, ওই বাচ্চার মাথাটা হচ্ছে যে ওই মাথায়, লেজটা হবে এই মাথায়। এবার যার মাথা ওইখানে, লেজ এখানে, ফ্যাট কদ্দর। মোটামুটি আমরা 50-60 জন মানুষ তার ফ্যাটের ভিতরে। সেই ফ্যাট চালানোর জন্য যারা 2 নম্বরই করে, এরকম 50-60 জন মানুষ আইটা যাবে এই ফ্যাটে। বুঝেন না, লা কিলো তাক ফিহিল ইশারা। যারা পেট চালানোর জন্য 2 নম্বরই করি আমরা, আমাদের মতো 50-60 জন 100 জন মানুষ তার ফ্যাটে। তিমি মাছের চাকরি বলেন না, চাকরি, ব্যবসা, পরিবার, পরিবার, পেট, খাবার। এত বড় তিমির পেট ভরার জন্য যদি আপনি তার একটা রুটি দেন, ইতে রুটি বেচা কি হবো দে কি দিয়েছে? কারণ এত বড় পেটে একটা রুটি মানি একটা সাগরে একটা পাথর মারলেন। তিমির কথা বলছি না, বাচ্চা। এই বাচ্চার পেটে একটা সৃষ্টি কখনো উপবাসে ঘুমাইতে হয় নাই। আর আপনারা জানেন, মাছ যত বড় হয় সে তত বেশি, বলেন না রে ভাই, মাছ যত বড় হবে তত মাছ গভীরে থাকবে। এতাল্লা হাতাল মাছ, ছোট ছোট তেলাপিয়া, কাতাল মাছ, রুই মাছ, যে মাছ যত বড়, সুবহানাল্লাহ। কিন্তু জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসায় যায় নাই, কিন্তু তারা জানে কাল লেয়ার কদ্দুর আছে। সুবহানাল্লাহ জোরে বলি মাশাআল্লাহ। এইবার তিমিকে আপনি কল্পনার জগতে প্রশ্ন করেন, এই তিমি তোমার পেট ভরতে কতটুক খাবার লাগে? সে বলে আমার পেট ভরতে, আল্লাহু আকবার, সে বলে আমার পেট ভরতে টনের পর টন খাবার লাগে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি আমি 1 প্লেট 1.5 প্লেটে ফ্যাট বলেন, তারপরে 1 প্লেট 1.5 প্লেটে পেট। আর যদি কোন রকম 2 প্লেটে যায়, উইথ মাছ নান ফরিতন পরে আধা ঘন্টা 1 ঘন্টা শুইয়া তারপরে উঠতে হয়, না হয় হাঁটা যায়। ওই রমজান মাস ইফতারি করে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? টনের পর টন খাবার লাগে। ও তুমি, তোমার কোনো ব্যবসা নাই, চাকরি নাই, দোকান নাই, ব্যবসা নাই, গাড়ি নাই, এই নাই সেই নাই, খাবার খাও কেমনে? বলে যে একজন আছে যিনি আমার খাবার ব্যবস্থা করে দেয়, একজন আছে যিনি আমার খাবার ব্যবস্থা করে দেয়।
যার উপর আমি তুমি ভরসা করি, তাওয়াক্কুল রাখি, ওই রব্বুল আলামিন আমার পেটের যখন খিদার টাইম হয় তিনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল। সবাই বলি এটার নাম কি? এই জিনিসটার বড় অভাব আমাদের মাঝে, সেজন্য আমরা ধাক্কাও খাই, লাতিও খাই, গুতাও খাই। আর একটু জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের জীবনীতে আপনারা হাজারবার শুনেছেন, স্মরণ করে দেওয়ার নিমিত্তে বলা। অনেক সময় দেখা যায় একজনের এক গ্লাস দুধ 70 জনে খেয়েছে, আল্লাহ পাক শেষ হতে দেয় নাই। আসহাবে সুফফা ক্ষুধার্ত অবস্থায় বসা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসছেন ক্ষুধার্ত পেট নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, খাবার নাই, পেটে ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধায় কষ্ট পাচ্ছি। আবু হুরায়রা বললেন, নবীজি বললেন, হুরায়রা আমি নিজেও তো ক্ষুধার্ত। সুবহানাল্লাহ, জোরে বলি। ভাই ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? যাকে আল্লাহ কুল কায়নাতের চাবি দান করেছেন। ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? সমস্ত নবী রাসূলের উপর আল্লাহ যাকে ইমামতির দান করেছেন। ক্ষুধার কষ্টে কে কষ্ট পাচ্ছে? আপনার আমার সেই নবী যিনি হাত বাড়া দিলে হাত জান্নাতের মধ্যে চলে যায়। সেই নবী ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে তো জান্নাতের খাবার আপনার সামনে চলে আসে, আপনি বললে তো মান্না সালোয়ার মতো খাবার আপনার সামনে চলে আসে, আপনি বলছেন না কেন? নবী বলে, আমার ক্ষুধার কথা যখন আমার অভাবী উম্মতরা শুনবে, তারা মনে আর কষ্ট পাবে না, সাহস পাবে। আমার নবীও কষ্ট সহ্য করেছেন, আমিও নবীর উম্মত হিসেবে ধৈর্য ধারণ করা শিখে ফেলেছি। তারপরও 2 নম্বরই করব। আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না বলেন? এবার করোনা কালীন সময় কে কে ছিলেন? হাত তোলেন। করোনাতে তোলেন না রে ভাই, এবার হাত নামান। বাইরে যাওয়া, দোকান, চাকরি, মোটামুটি বেতনও, কামাইও, বাজারও, বাজার খোলা, সবসময় খোলা, টাইমে খোলা, কিন্তু কেউ একজন মানুষ বলতে পারবে না আমি ক্ষুধার অভাবে মারা গেছি। বলেন না? আচ্ছা সব বাদ দেন, কুত্তা আছে না? কুত্তা কি খায়? আমরা যা ফালাই, আমি তো ময়লা ফেলতো বাইরে যেতে পারি নাই, পুলিশ আর্মির মায়ের। রাস্তাঘাটও মোটামুটি একটু পরিষ্কার ছিল, কুত্তা মারা গেছে শুনছেন করোনা কালীনে। কি এটা? আল্লাহ পাক আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছে যাতে আমরা আবার আল্লাহর দরবারে ফিরে যেতে পারি। কথা বলেন ঠিক কি না? করোনা দেখার পরও যারা আল্লাহর দরবারে ফিরতে পারি নাই, আল্লাহ করুণা দিয়ে আমাদেরকে এমন ভয়াবহ পরিস্থিতি দেখাই দিয়েছেন, কিয়ামতে কিভাবে আপন আপনকে চিনবে না শুনেছি, প্র্যাকটিক্যাল বুঝতে পারি নাই। করোনা এসে বাস্তব দেখাই দিয়েছে, আপনরা কিভাবে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, আপনরা কিভাবে চোখ উল্টাই দেয়, আপনরা কিভাবে পর হয়ে যায়, করোনাকালীন বাস্তব দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? আর করোনার চাইতে বড় মারাত্মক হবে হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? করোনাকালীন ঘটনা ভুললে চলবে না। বাবা কিভাবে সন্তানদেরকে ফেলে দিয়েছে, সন্তানরা কিভাবে বাবাকে ফেলে দিয়েছে করোনা রোগে আক্রান্ত হওয়ার কারণে। এই চিত্র ভুলার মতো নয়। এটার কারণটা কি? দেখা যাচ্ছে রক্তে রক্ত টানে, জাতে জাত টানে, কাকড়ায় গর্ত টানে, আপন আপনকে টানে, বিচারের কাঠগড়ায় নিজের দোষীয় নিজের দেলীয় হলে মানুষ ওর দিকে টানে। আল্লাহ করোনা দিয়ে দেখাই দিয়েছেন আসলে তুই যাকে আপন ভাবছিস, আপন তোর কেউ নয়, রক্ত তোর কেউ নয়, প্রিয় তোর কেউ নয়, শুভাকাঙ্ক্ষী তোর কেউ নয়। বান্দা বলে, মাওলা তাহলে আমার শুভাকাঙ্ক্ষীকে, আমার প্রিয়কে? রব্বুল আলামিন বলে, তোর দুইজনেই মাত্র প্রিয়, দুইজনেই আপন। জেনে নে বুঝে নে বান্দা, একটা হচ্ছে বান্দা হিসেবে আমি রব তোর আপন, আর উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন তোর আপন। এই ছাড়া আসল আপন বলতে আর কেউ। করোনা হওয়ার কারণে কত আই লাভ ইউ টুরু লাভ ওয়ালা, এই যে কথা বলে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জরাই রক্তে যখন গেছে কয় আমার করুণা, কয় আই হেট ইউ। কথা বলে না রে ভাই। তো তুমি না এখন বললা আমি তোমার জন্য জান দিতে পারি, মরতে পারি, আসমানে চাঁদ এনে দিতে পারি। তো করোনা হয়েছে আমার লগে একটু বেড়াই বেড়াই কোলাকুলি ধরো না, আমি তোমার বউ না, আমি তোমার জামাই না। কয় সেই দিন বাগে খাইছে, তুমি মরলে মরো, আমার মরার ইচ্ছা। আই লাভ ইউ, কথা বলেন আই লাভ ইউ টুরু লাভ। কিন্তু বান্দার ভালোবাসা আল্লাহ
আল্লাহর ভালোবাসা বান্দার কখনো শেষ হয় জোরে বলেন না শেষ হয়। ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, এখানে অনেক দোকানদার ভাইরা বসে আছেন, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি।